আবার পরাজিত হয়ে বাঁকুড়ির দিকে পালিয়েছে। সুজা বলল আগা খান রাজার গৃহে সপরিবারে ভিক্ষুক, মোরাদ গোয়ালিয়র দুর্গে বন্দি। আর কি দুঃসংবাদ দিতে ভালো এ আমারই দুর্ভাগ্য যে আমি আপনার নিকট রোজ দুঃসংবাদের বস্তা বহে আনি। কিন্তু কি করবো বাবা, দুর্ভাগ্য একা আসে না। বাবা, ভাই তারা ধরা পড়েছে। কি রকমের জীবন খাওয়াকে ধরিয়ে দিয়েছে। কি বলছিস জাহানারা? হ্যাঁ বাবা, অনেকদিন সময় পালিয়ে এসেছে। শুনলাম পশু দ্বারা তার পুত্র সিপারকে এক কঙ্কালসার হাতে পিঠে বসিয়ে দিল্লি নগর প্রদক্ষিণ করিয়ে আনা হয়েছে। তাদের পরিধানে ময়লা সাদা কাপড়। তাদের এই অবস্থা দেখে সে রাজপুরীর একটি লোক নেই যে কাঁদেনি। শুধু তাদের মধ্যে কেউ এই ধারাকে উদ্ধার করতে ছুটবে না। কেবল ওই শশকের মতো ঢাল উঁচু করে দেখলে তারা কি পাষাণ। বাবা, পাষাণ উত্তপ্ত হয়, তারা পা। ঔরঙ্গজেবের ভাড়া করা বন্দুকুড়ি দেখে তারা সব ত্রস্ত, যেন একটা জাদুকরের মন্ত্রমুগ্ধ। কেউ মাথা ধরতে সাহস করছে না, কাঁদছে তাও মুখ লুকিয়ে, পাছে ঔরঙ্গজেব দেখতে পায়। তারপরে ঔরঙ্গজেব দ্বারাকে খিজিয়াবাদে একটা জঘন্য গৃহে বন্দি করে রেখেছে। শিবহার তার পিতার সঙ্গ ছাড়েনি। জহরত এখন ঔরঙ্গজেবের অন্তঃপুরে। কি করবে তা জানি না, কিন্তু কিন্তু যদি তাই করে বাবা, তুই উঠাচ্ছিস তবে সম্ভব হয়নি, ভয়নি হত্যা করছে। কার পদ শব্দ শুনতেছে বাবা? আপনি কি করলেন? কি করলেন? কি করেছি? ও কথা উচ্চারণ করলেন, আর রক্ষা নাই। কেন? হয়তো ঔরঙ্গজেব তারাকে হত্যা করতো না, হয়তো এত বড় পাতক তার মনে আসতো না, কিন্তু আপনি আপনি সে কথা তার মনে করিয়ে দিলেন। কি করলেন? কি করলেন? সর্বনাশ করেছে। এখানে নাই।